হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজ একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে যে সকলকে নীল আধার কার্ড করতে হবে। তো গাইস, সেই বিজ্ঞপ্তিটি কি শুনে নেওয়া যাক। আপনি কি এখনও ব্লু আধার কার্ড বানাননি? কিভাবে করবেন আবেদন? কি ডকুমেন্ট লাগবে? জানুন জলের মতো সহজ নিয়ম। ব্লু আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নথিটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় নথি। এটি অনেক প্রশাসনিক কাজেও সরকারি সুযোগ সুবিধা পেতে প্রয়োজন হয়। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট, প্যান কার্ড, জ্বালানি গ্যাসের সুবিধা পাওয়া এবং অন্যান্য নানা কাজে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিকানা প্রমাণ হিসাবে ধরা হয়। এই আধার কার্ড হলো ভারতের নাগরিকদের অন্যতম জরুরি পরিচয়পত্র। ব্যক্তির একাধিক পরিচয় তথ্য সম্মিলিত এই নথির মধ্যে রয়েছে আঙুলের ছাপের বিবরণ, ঠিকানা, যোগাযোগের বিবরণ এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য। এই আধার কার্ডে একটি অনন্য 12 সংখ্যার নম্বর রয়েছে, যা আধার বা ইউআইডি নম্বর নামেও পরিচিত। প্রত্যেকের কাছেই এই আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি। নিজের ও সরকারি বেসরকারি কাজের সুবিধার্থে চূড়ান্ত পরিচয়পত্র এই ডকুমেন্ট। তো গাইস, আধার কার্ড সম্প্রতি আধার কার্ড বাতিল বিতর্কের মধ্যেই ফের চর্চায় উঠে এসেছে নীল রঙের আধার কার্ড। কারণ অনেকেই এই আধার কার্ড সম্পর্কে এখনও সচেতন নন। সম্প্রতি ইউআইডিএআই এর তরফে এই কার্ডের বিষয়ে জারি করা হয়েছে একটি নির্দেশিকা। তো গাইস, কারা এই নীল আধার কার্ড পাওয়ার যোগ্য এবং কিভাবে আবেদন করতে হবে? এবার ইউআইডিএআই এর তরফে যাবতীয় খুঁটিনাটি জানানো হলো নতুন নির্দেশিকায়। কারণ বর্তমানে দেশের নাগরিকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় নথি হলো আধার কার্ড। তো এবার সেই আধার কার্ডের ক্ষেত্রে হতে চলেছে নয়া সংযোজন। কিন্তু এর আগে নবজাতক বা 5 বছরের কম বয়সী শিশুদের জন্য আধার কার্ডের সুবিধা ছিল না। 2018 সালে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া শিশুদের জন্য আধার কার্ড চালু করে। নীল আধার কার্ড, যা চাইল্ড আধার কার্ড নামেও পরিচিত, তার রং নীল এবং শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। তো এই নীল আধার কার্ড কাদের জন্য জরুরি? নীল আধার কার্ডগুলি প্রাপ্তবয়স্কদের জন্য জারি করা আসল কার্ড থেকে কিছুটা আলাদা। এই আধার কার্ডগুলিতে শিশুর আইরিস এবং আঙুলের ছাপ স্ক্যানের প্রয়োজন নেই। শিশুর আধার কার্ড যাচাই করার জন্য পিতামাতার একজনকে তাদের আসল আধার কার্ড এবং শিশুদের জন্ম শংসাপত্র তৈরি করতে হবে। শিশু আধার কার্ডের একটি 12 সংখ্যার অনন্য শনাক্তকরণ নম্বর রয়েছে এবং এটির রং নীল। যখন সন্তানের বয়স 5 হবে, তখন অভিভাবককে কার্ডটি আপডেট করতে হবে, অন্যথায় এটি অবৈধ হয়ে যাবে। অভিভাবকদের তাদের 5 বছর বয়সী সন্তানের ছবি, আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যানের বর্তমান আধার কার্ডে আপডেট করতে হবে। তো গাইস, এই শিশু আধার কার্ডের মেয়াদ 5 বছর। অভিভাবকরা নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করে এর মেয়াদ বাড়াতে পারেন। এটি করার মাধ্যমে শিশুর 5 বছর বয়স হওয়ার পরেও শিশু আধার কার্ড একটি বৈধ আইডি হিসেবে ব্যবহার করা যেতে পারে। শিশুদের আধার বিবরণের তাদের বিবরণ আপডেট করার জন্য সরকার কোনো ফি নেয় না। তো কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে? শিশুদের এই আধার কার্ড আবেদন করার জন্য অভিভাবকদের কিছু নথিপত্র তালিকাভুক্ত কেন্দ্রে নিয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে যে ব্যবহারকারীদের প্রমাণ হিসেবে আসল নথিগুলিকে সঙ্গে রাখতে হবে। যদিও ব্যবহারকারীদের এই সমস্ত নথির একটি ফটোকপি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয় যদি তাদেরকে কোনো কারণে তা জমা দিতে হয়। সেই সঙ্গে যাদের আধার কার্ড তৈরি করা হচ্ছে তাদের বাবা মাকেও সঙ্গে আসতে হবে। প্রয়োজনীয় নথির তালিকার মধ্যে রয়েছে জন্ম শংসাপত্র, পিতামাতার আধার কার্ড, ঠিকানার প্রমাণ এবং স্কুল আইডি যদি শিশু স্কুলে থাকে। গাইস, অনলাইন আবেদন ব্যবহারকারী অনলাইনে নীল আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তবে তারা ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েব পোর্টালে নিকটতম আধার কার্ড কেন্দ্র চেক করতে পারেন। তারা এর জন্য প্রয়োজনীয় নথির তালিকাও পরীক্ষা করতে পারবেন। আধার কার্ড তালিকাভুক্তি প্রক্রিয়ার আগে প্রয়োজনীয় নথিগুলি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না।